সবাই দেখছি এখন বাড়িতেই আইসক্রিম বানাচ্ছে, তো আমিও বানিয়ে ফেললাম বাড়িতে সব ঘরে থাকা সব উপকরণ দিয়েই। তো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি আমি। দুধ নিয়ে তারপরে তার মধ্যে গুঁড়ো দুধ একটুখানি মিশিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ওটাকে। তারপরে আপনারা চিনিটা, এটার মধ্যে চিনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন। তারপরে আমি আমগুলোকে ভালো করে কেটে নিলাম, কেটে নিয়ে ওটার সঙ্গে সব উপকরণগুলোকে আমি মিক্সিতে ফেটিয়ে নেবো আর কি ভালো করে মিক্সিতে। তার মধ্যে আমি একটুখানি অ্যারারুটও মিশিয়ে দিয়েছিলাম, যাতে আইসক্রিমের ওই মিক্সচারটা একটুখানি গাঢ় হয় আর কি। আর একটুখানি আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশি খাওয়া হয় আর কি, ওই জন্য। তারপরে সব উপকরণগুলোকে ভালো করে ছেঁকে নিলাম, একটুখানি ছেঁকে নিলে ইয়েটা ভালো হয় আর কি। তারপরে ওই মিক্সচারটাকে আমি একটুখানি হালকা আছে ওটাকে একটুখানি ঘুরিয়ে নিব কিছুক্ষণ, একটুখানি গাঢ় হওয়া পর্যন্ত ঘুরিয়ে নিয়ে তারপরে আবার নর্মাল হওয়া পর্যন্ত কিছুক্ষণ বাইরে রেখে তারপরে আমি ওগুলোকে দিয়ে দিব। আমি ম্যাঙ্গোর কিউবগুলোকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আমাকে ওটা পরে দিতে হয়েছিল। যাই হোক, ওটা আমি দিয়ে ফেলেছি, এখন কিছু করার নেই। ওটা আমি ফ্রিজে রেখে দিলাম 7-8 ঘন্টার জন্য। তারপর 7-8 ঘন্টা পরে আবার বার করে আমি ওটাকে আবার মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। আর ম্যাঙ্গো কিউবগুলো ভুলে চড়ে দিয়েছিলাম, তাই ওগুলো গুলে গেছে। তারপর পরে আবার আমি ম্যাঙ্গোগুলোকে কেটে আবার উপর দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি কাজুও ছিটিয়ে দিলাম, দিয়ে আবার হোল নাইট আমি ওটাকে ফ্রিজিং করে রেখে দিয়েছি। তারপরে এই যে নেক্সট ডে তারপরে বার করে তারপরে আমার আইসক্রিম তৈরি হয়ে গেল। এই যে এরকম হয়েছে। তো কেমন লাগলো আমার আইসক্রিমটা বানানো? তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।